ঈদে মিলাদুন নবীকে বেদাত বললে কি বউ অটো তালাক হয়ে যাবে? আমরা অনেকেই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা অনেকেই দেখেছি যে এই কথাটা নিয়ে বারবার ছড়াছড়ি হচ্ছে যে ঈদে মিলাদুন নবীকে বেদাত বললে, হারাম বললে নাকি বউ তালাক হয়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে। অবশ্যই যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে অস্বীকার করে, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর সিরাত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে তো অবশ্যই কাফের হবে। এবং অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে খুশি হতে হবে। এবং যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে নিয়ে কটূক্তি করবে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে নিয়ে কটূক্তি করবে তাহলে সে অবশ্যই কাফের হবে এবং তার বউ কিন্তু অটোই তালাক হয়ে যাবে। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন আমরা ততটুকু করছি কিনা। ঈদে মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে আরো একটি ঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ঈদের কথা বলেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। তবে অবশ্য অনেক সময় রূপক অর্থে, শাব্দিক অর্থে শুক্রবারের দিনটাকে ঈদ ধরা হয়, অনেক সময় দেখা যাচ্ছে আরাফার দিনকে ঈদ ধরা হয়। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ঈদ দুইটি কথা বলেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। তবে অনেকেই বলেন সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাই নাকি সবচেয়ে বড় ঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কতটুকু পালন করেছেন আমাদেরকে ততটুকুই মানতে হবে যতটুকু কোরআনে আছে, যতটুকু হাদিসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন, সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা বলেছেন সেটা ধরতে হবে এবং নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে, কবে তিনি জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কবে জন্মগ্রহণ করেছেন এটা সোমবারে, এটা সকলের কাছে ঐক্যমত। তবে কোন তারিখে, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 12 তারিখ, কেউ কেউ বলেছেন 10 তারিখ, কেউ কেউ বলেছেন 17 তারিখ, অর্থাৎ তারিখ অনেক মতভেদ রয়েছে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কেউ কিন্তু ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করে নাই। এখন অনেকে দেখা যাচ্ছে এদিনে সিন্নি বিতরণ করে, খিচুড়ি বিতরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে কি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? মুসলিম শরীফের হাদিস। তিনি বলেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য শুকরিয়া আদায় করণার্থে আমি সোমবারে রোজা রাখি। যদি কেউ নবীকে ভালোবেসে থাকে তাহলে সারা বছর সোমবারে রোজা রাখা তার জন্য হচ্ছে অনুসরণীয়। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে জন্ম উপলক্ষে তিনি রোজা রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনি কেক কাটবেন, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কথা যারা বলে এবং এই ধরনের স্লোগান যারা দেয়, আপনি নিজেরাই চিন্তা করে দেখেন যে এই স্লোগানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কতটুকু যায়। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা দেখায় শুধুমাত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এই দিনে তারা ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, নামাজ না পড়ে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে না মেনে, যারা ঢোল তবলা বাজিয়ে, গান বাজনা বাজিয়ে জশ্নে জুলুস পালন করে, তারা কখনো নবীর সত্যিকারের আশেক হতে পারে না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। সুতরাং এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12 রবিউল আউয়ালে ঢোল তবলা না বাজালে, গান না বাজালে, এরপরে হচ্ছে জশ্নে জুলুস পালন না করলে, সিন্নি খিচুড়ি না খেলে যদি কেউ বলে যে সে কাফের হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তার ভুল ধারণা। অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। কোরআন এবং সুন্নাহ যতটুকু আছে আমরা ততটুকুই পালন করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার অন্যতম একটি বিধান। এজন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন ততটুকু করব এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা কখনোই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন।